বাবা, স্কুল থেকে আমার একটা প্রজেক্ট দিয়েছিল, একটু টাকা হবে? আমার টাকা? তোর জন্য আমার রক্ত শুকিয়ে গেল। কিসের টাকা? হ্যাঁ, কি হচ্ছে এটা? নাচ করছো? নাচা গানা হচ্ছে না, নাচা গানা। শোনো, ভালো কথা শুনে রাখো, পড়াশোনা শেখাচ্ছি, সেটা শিখতে পারলে শেখো, না শিখতে পারলে না শেখো। এসব বাইজিগিরি আমার এখানে চলবে না। এই বাড়ির একটা সম্মান আছে। ওই, কতক্ষণে কি খাচ্ছিস? তুই চলে এসছো বাবা। এই দেখো, এই কলেজটা অনেক ভালো। আমি যদি 3 বছর এই কলেজে পড়ি তাহলে আমার সব স্বপ্ন সফল হয়ে যাবে, আর আমি তোমাদের পাশেও দাঁড়াতে পারবো। আর আমি ক্যাটালগ ডাউনলোড করে নিয়েছি। ও মা, তাই? দেখি দেখি ক্যাটালগ কেমন দেখতে হয়, দেখি 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 দেখি। ও মা, একটা কথা ভালো করে শুনে রাখ, যা শেখানোর শিখিয়ে দিয়েছি, যা পড়ানোর পড়িয়ে দিয়েছি। এরপর যা সকাল আছে নিজের বরের বাড়িতে গিয়ে পড়বি। হ্যাঁ, স্টাডিজ করছি। সন্দীপ, দেখো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি কি করব? আমি নিরুপায়। আমাদের সম্পর্কটা বাড়ি থেকে মেনে নেবে না। আমি কিছু বলতে পারছি না, আমি কি করবো? বাবা, প্লিজ কথাটা একটু বোঝার চেষ্টা করো বাবা। আমি ওকে খুব ভালোবাসি। ভালোবাসা? তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, শুনে রাখ, যেখানে তোর বিয়ে দেবো সেখানে চুপচাপ ভালো মেয়ের মতো বিয়ে করবি। ভালোবাসা দেখাচ্ছে। স্যার, আমি জব ইন্টারভিউর জন্য আপনার কাছে এসেছি। স্যার, এই যে আমার ডকুমেন্ট, একটু দেখে নেবেন প্লিজ। ডকুমেন্ট তো বেশ ভালোই, ইমপ্রেসিভ। সবকিছুতেই 90+ মার্কস। কুল। দেখো, জবটা তো তুমি পেয়েই যাবে, কোনো সমস্যা নেই। অ্যাজ ইউ নো, কাজের জায়গায় একটু কম্প্রোমাইজ তো করতেই হবে না? মানে
স্যার আমি ঠিক বুঝতে পারলাম না, কম্প্রোমাইজ মানে? তুমি কি এতটাই অবুঝ যে বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করব। স্যার দেখুন স্যার, আমি এখানে আমার যোগ্যতা অনুযায়ী কাজ করতে এসেছি। আমার যোগ্যতা আছে, সেটা আপনি বুঝতেও পেরেছেন। আমিও তো আমার যোগ্যতাতেই বসে আছি, আমি ওর কাছ থেকে তোমার যোগ্যতা দেখতে চাই, ইউনো, আরো বেশি ইন্টেন্স হবে কাছ থেকে। মানে এটা কর্পোরেট সেক্টর, ইউনো দ্যাট, এটা দেয়া নেওয়ার সম্পর্ক। আমি তোমাকে যা দেওয়ার পরে দেব, এখন তুমি আমাকে দাও। Come to, আরে what are you resisting? Job is yours. আরে জবটা কিন্তু পাবে না, জব নেওয়ার জন্য 1 লাখ মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তুমি আজকে কম্প্রোমাইজ করবে, কালকে তোমার বাড়ি গাড়ি সবকিছু হয়ে যাবে। ইটস লাইক এ লটারি। আরে পরে হয় না রে। স্যার প্লিজ, স্যার প্লিজ। Get out! Shut up! Don't create a scene. Out! Bloody bastard. বাহ, সুন্দর লাগছে তো। পোয়াতি হলে আরো সুন্দর লাগবে। সঞ্জয়, একটা কথা বলবো? বলছি আমাদের তো সবে বিয়ে হয়েছে, এক্ষুনি বাচ্চা, 2 বছর ওয়েট করলে ভালো হতো না? তারপর ওয়েট মানে এসব বাপের বাড়ির ডিজাইন বাপের বাড়িতে রেখে আসবি। বিয়ে করেছি বংশ বিস্তার করার জন্য, বুঝেছিস? একটা চৌধুরী বাড়ির নিয়ম, বংশকে আগে নিয়ে যাওয়া, আর এই নিয়ম লঙ্ঘন কেউ করবে না, আমরাও করবি না, বুঝেছিস? তোরা কান খুলে শুনে রাখ, মনে থাকে। বলছি আরো কথা ছিল তোমার সঙ্গে। হ্যাঁ বলো। বলছি আমার নতুন স্টার্ট আপ খুলছি, তো বাবাকে বলবে যে আমাকে 5 লাখ টাকা একটু পাঠিয়ে দেয়। 5 লাখ টাকা? সব বলছো? তো কি আরো বেশি বললে ভালো হতো নাকি? হ্যাঁ, একটা দরকারের সময় পরিবারের লোককেই তো বলবো নাকি? আমার কি ব্যাংক খোলা আছে? দেখো, আমি বাবাকে এসব কথা বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয় এসব কথা বলা। সম্ভব না মানে? মোটা মাগি তোকে কি বাচ্চা বিয়ানোর জন্য বিয়ে করেছি নাকি? শুধু একটা দরকারে কাজে লাগবি না? বসে বসে খাওয়াচ্ছি, খাইয়ে বোধকা হচ্ছিস একটা। হ্যাঁ, শোনো না, আমার কাজটা যদি না হয়, টাকা যদি না পাই, তোর একদিন কি আমার একদিন। তোমার যেটা মনে হবে তুমি তাই করো, কিন্তু আমি বাবাকে কিছু বলতে পারবো না। বলতে তোকে হবেই। করবি না মানে?